দাম তো ভাই অনেক বেশি আগের তুলনায়। যে পেঁপে নিলাম, পেঁপে নিল 110 টাকা কেজি পাকাটা, আর মরিচ নিল 240 টাকা কেজি দেশিটা আর কি। আর এমনি বাজার আগের তুলনায় অনেক দাম বেশি। আগে যেগুলা আগে ওই মুরব্বীরা বলতো না যে এক সময় ব্যাগ ভরে টাকা নিব আর পকেট ভরে বাজার আনবো, সেম এই অবস্থা হয়ে গেছে বর্তমানে। জি, চাউলের বাজারে গেছি, চাউলে বর্তমানে মনে করেন একটু ভালোর দিকে যেতে গেলে আপনার 95, 100, 92 এরকম আর কি। আর নর্মালের মধ্যে 75, 80 এরকম। গরুর মাংস লাস্ট অনেকদিন আগে কিনা হয়েছে, কিন্তু খাসির মাংস কিনা হয়েছে, মুরগির মাংস কিনা হয়েছে হালকা, কিন্তু খাসির মাংস আর মুরগির রেটটা অল্প একটু ডিফারেন্স থাকে। আগে তো বাজার ঠিকই ছিল, কিন্তু দিন দিন তো কাঁচা বাজারের দাম বাড়তেই আছে, এর কোনো কমতি নাই। হ্যাঁ, নতুন সবজি যেমন সিম আসছে, ধনে পাতা আসে, এগুলি একটু বাড়তি কফি, কিন্তু আস্তে আস্তে হয়তো কমতে পারে। তো এটা তারপর যদি মনিটর করে হয়তো বাজারের নিয়ন্ত্রণ ঠিক থাকবে। যে এলসি মরিচ ইন্ডিয়ানের দাম কম, আর দেশি মরিচের দাম বেশি। আমি যে মরিচ 250 দিচ্ছি, আর আমার 250 টাকা কিনা। এখানে 1 কেজিতে 10 টাকার উপরে খরচ আছে। এই সিম বিক্রি করেছে 120 টাকা, 180 টাকা, পেঁপে 30 টাকা, মূলা 50 টাকা, শসা 80 টাকা, বেগুন 80 টাকা, করলা 100 টাকা, পটল 60 টাকা, টমেটো 160 টাকা কেজি। আগের তুলনা থেকে মালের দাম কমছে, কাস্টমার বাড়ছে। আগে যে দেখছে বাড়ছে, আস্তে আস্তে কমতেছে, এই আগের তুলনায় বলতেছে তারা তো 1 কেজিতে 20 টাকা 30 টাকা কমছে, তারা তো এ কথা কয় না। কিছু জন্য 20-30 টাকা বাড়ছে জন্য তারা এ কথা বলে না। তারা বলতেছে আগের তুলনায় জিনিসের দাম আগের তুলনায়। এই যে গত সপ্তাহে সিম দিচ্ছি একদম 320 টাকা, 280 টাকা, এই যে বেচতেছে 120 টাকা কেজি, এই 150 টাকা 100 টাকা কেজি, আমি বেচতেছি 80 টাকা কেজি। তাহলে একমাত্র পেঁপে আনি 20 টাকা কেজি, বেশি 30 টাকা 25 টাকা। বর্তমানে কোন বেশি একটা দাম না। নতুন তরকারি হিসাবে মনে করেন ফুলকপি 40-50, আর হইলো পুঁই শাক হইলো 30 টাকা আটি 1 কেজি, লাউ হইলো একটা 50, লাল শাক 20 টাকা আটি, আর মূলা শাক হইলো 20 টাকা আটি, ডাঁটা শাক হইলো 20 টাকা আটি। বাজারে একটু দাম পাচ্ছে, নতুন তরকারি হিসাবে মনে করেন একটু দাম বাড়তেই পারে। এটা প্রত্যেকবারই নতুন সিজন লাগলে একটু দামটা বাড়ে। বোয়াল মাছ নিয়েছি 1000 করে নিল। এটা তো মেঘনার বোয়াল, নদীর বোয়াল, এর জন্য ইন্ডিয়ান বোয়াল গুলো আবার একটু দাম কম হয় না। ওই যেটা নাকি আমাদের অরিজিনাল নদীর বোয়াল, সেটা কোনো গন্ধ থাকে না, এক্সট্রা একটা উটকো একটা গন্ধ আছে, সেটা হয় না। রংটাও মনে করেন একটু অন্যরকম, রঙে একটু ভেরিফাই করা যায়। ব্যবসাটা খাইবো করতে নেই বাবা, করতে খাইবো। মানুষের কাছে টাকা আছে, গরিব মানুষ, আমরা কই যাবো? 2-3 মাল বেচে না, একটা মাল বেচতে পারে না। এই যে শুক্রবার দিন কাস্টমার আছে, করতে খাইবো কও? আমার ঘরে লাগবো 2000 টাকা, আমি 1000 টাকা কামাইতে না, খাম করতে নেই। দেশের পরিস্থিতি অনেক খারাপ। আরে বাবা, আগে বেশি আসছিল, বেশি দিয়ে আনছি, বেচছি, অন বেশি কই, অন তো কম দামে বেশি কমানি, মালই তো নাই, বেসন করতে নেই। আর মনে করো রাস্তায় একটা চুঙ্গি পিন্দা আটন যায় না। 28-এর দাম যাচ্ছে আপনার 58 থেকে 60 টাকা, আর 29-ও তাই একই দাম। সিম কার্ডের 58 থেকে 60 টাকা, আর মিনিকেট 70 থেকে 72, 68 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। নাজি চাল আপনার ভালো মানেরটা 80 টাকা, আবার নর্মাল আছে 75 টাকা। ইন্ডিয়া থেকে চাল আসছে, আমদানি কারণে চালের দাম কমে গেছে। চালের দাম এখন কমেছে হাতের নাগালেই বলা চলে। কোম্পানির ব্যবধান হলো চালের কেজিতে 2-4 টাকা এদিক সেদিক হয়ে যায়।